মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অন্য যে কোনো দেশে পাঠানো রেমিটেন্সের ওপর ৫% আবগারি শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে $5 বিলিয়ন সাশ্রয়ের কথা জানিয়েছে দেশটি। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন দেশের রেমিটেন্স পাঠানো দেশগুলোতে পড়বে সাময়িক বিপাকে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। দৈনন্দিন নানা কাজে অভিবাসী ছাড়া গতি নেই মার্কিনীদের। এক এক রাজ্যে এক এক ধরনের কাজে প্রায় প্রতিটি মহাদেশের মানুষই কোনো না কোনোভাবে যুক্ত। মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের হিসেবে দেশটির শীর্ষ অভিবাসী রাজ্যগুলোর কৃষি, নির্মাণ, প্রযুক্তি, স্বাস্থ্যসেবায় সবচেয়ে বেশি নির্ভর করে এ ধরনের কাজে। কিন্তু তাদের পাঠানো অর্থে ৫% ক্ষেত্রভেদে 10% আবগারি শুল্ক ধার্য করতে যাচ্ছেন ট্রাম্প। এর মাধ্যমে মোট 5টি খাতে $5 বিলিয়ন সাশ্রয় হবে বলে পূর্বাভাসও দেওয়া হয়েছে। তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের $30 ট্রিলিয়ন জিডিপির 2.5 থেকে $3 ট্রিলিয়ন অবদান দেশটিতে থাকা 54 মিলিয়ন অভিবাসীর। দেশটির মোট জনসংখ্যার 16% অভিবাসীর মধ্যে নিবন্ধিত 77 ও অনিবন্ধিত 23%রা আর্থিক নানা কাজের মাধ্যমে নিজ দেশে অর্থ পাঠিয়ে থাকে। দেশটির অর্থ বিভাগের তথ্য বলছে, 2024 সালে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীরা $88.65 বিলিয়ন পাঠিয়েছে নিজ দেশে। ট্রাম্পের এমন সিদ্ধান্তে আঘাত আসবে দেশটির রেমিটেন্সের উপর নির্ভর করা দেশগুলোর অর্থনীতিতে। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে 10% কমবে লেনদেন, বাড়বে অবৈধ উপায়ে পাঠানো অর্থের পরিমাণও। আর অভিবাসীরা যে পরিমাণ কর দিয়ে থাকেন তা নিয়েও হতে পারে ৯-৬। 1100 পৃষ্ঠার ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট যে মার্কিন অর্থনীতিকে আবারও নড়বড়ে করে দেবে তাতে কোনো সন্দেহ নেই। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।